আমরা আলোচনা করছিলাম কিভাবে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করা যায় তা নিয়ে। আমাদের মূল কথা ছিল একটি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির উপস্তরে প্রবেশ করবে, সেটি পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তির উপস্তরে প্রবেশ করবে। নিম্ন শক্তি এবং উচ্চ শক্তি এটি বের করা হয় n+l এর ভ্যালুর মাধ্যমে, যার জন্য n+l এর ভ্যালু কম সেটি হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, এবং যার জন্য n+l এর ভ্যালু বেশি বা বড় সেটি হচ্ছে উচ্চ শক্তির উপস্তর। এবং আমরা দেখেছিলাম সর্বশেষ ভিডিওটিতে যে এই ক্রম অর্থাৎ কোনটি নিম্ন শক্তির উপস্তর কোনটি উচ্চ শক্তির উপস্তর তা বের করার জন্য খুব সহজ একটি সারণী আছে। তোমরা এই সারণীটি দেখতে পাচ্ছ। এই সারণী অনুসারে আমরা খুব সহজেই উপস্তরের ক্রম বের করতে পারি, অর্থাৎ কোনটি নিম্ন শক্তির কোনটি উচ্চ শক্তির সেই ক্রম বের করতে পারি। যদি আমরা সেই ক্রম বের করতে পারি, খুব সহজে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারি। এই সারণী অনুসারে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি সবচেয়ে কম শক্তির অরবিটাল বা উপস্তর হচ্ছে 1s, তারপর 2s, দেন আসছে 2p এবং 3s, দেন 3p এবং 4s। আশা করি তোমরা সবাই আমার সাথে এই বিষয়টি করছো। 4s এর পরে শক্তি হচ্ছে 3d এর, দেন 4p, 5s, 4p, 5s, দেন 4d, 5p এবং 6s, 4d, 5p এবং 6s, এবং তারপর আরো বাকি অরবিটাল বা উপস্তরগুলোকে আমরা লিখতে পারি। সুতরাং আশা করি তোমরা সারণীটি কিভাবে পড়তে হয় তা বুঝতে পারছো। তাহলে আমরা যদি এই ক্রম জানি, তাহলে আমাদের জন্য যে কোনো ইলেকট্রন বিন্যাস করা একেবারেই সহজ। কারণ আমরা জানি ইলেকট্রন সবার প্রথমে প্রবেশ করবে নিম্ন শক্তির উপস্তরে অর্থাৎ 1s এ, সেটি পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তির উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ ক্রমান্বয়ে 1s, দেন 2s, 2p, এইভাবে প্রত্যেকটি উপস্তরে ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে তার পরবর্তী উচ্চ শক্তি স্তরে বা উচ্চ উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এবং আরও আমরা জানি যে এস উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি উপস্তরে 6, ডি উপস্তরে 10 এবং এফ উপস্তরে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। এই বিষয়গুলো আমাদের জানা আছে। সো এই বিষয়গুলো যদি জানা থাকে, যে কোনো ইলেকট্রন বিন্যাস করা আমাদের জন্য একেবারেই সহজ। আসো আমরা বেশ কয়েকটি ইলেকট্রন বিন্যাস করি। প্রথমেই পটাশিয়াম 19, এরপর আমরা যেটি ইলেকট্রন বিন্যাস করব তা হচ্ছে আয়রন 26, এবং লাস্ট আমরা যেই ইলেকট্রন বিন্যাস করব সেটা হচ্ছে আর্সেনিক 33। সো তোমরা দেরি না করে তোমরা এই তিনটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে ফেলো, এবং এরপর ভিডিওটি রিজিউম করে তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও যে তোমাদের ইলেকট্রন বিন্যাস কি ঠিক হলো কিনা। আসো আমরা একটু দেখে নিই পটাশিয়াম, আয়রন এবং আর্সেনিক এর ইলেকট্রন বিন্যাস কি হবে। আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে আমরা কি করব, প্রথমেই এই উপস্তরগুলোকে ক্রমান্বয়ে লিখে ফেলবো। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d লিখলাম। এরপর কি করব, ক্রমান্বয়ে ইলেকট্রন দিয়ে যাব। 1s এ 2টি, 2s এ 2টি, p তে 6টি, 3s এ 2টি, 3p তে 6টি। আমরা একটু গণি কতগুলো ইলেকট্রন হয়েছে। 2 + 2 4, 10, 12, 18। বাকি আছে কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। সুতরাং একটি ইলেকট্রন যাবে হচ্ছে 4s উপস্তরে। সুতরাং আমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 4s1। আমরা যদি আলাদাভাবে দেখাতে চাই বিভিন্ন শক্তি স্তরকে, তাহলে আমরা লিখতে পারি 2, 8, 8, 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। ঠিক একইভাবে আমরা তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস করে ফেলি। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d। আমরা লিখে ফেললাম আমাদের বিভিন্ন উপশক্তি স্তরগুলো তাদের শক্তির ক্রমানুসারে। এরপর আমরা ইলেকট্রন বসাচ্ছি। 2, 4, 10, 12, 18,
20, বাকি আছে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। সুতরাং 6টি ইলেকট্রন কোথায় যাবে? ডি উপস্তরে। সুতরাং এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি যদি আবারও শক্তি স্তর আলাদা করে ফেলি, তাহলে 1 2 2 নম্বর শক্তি স্তর চলে গেল, 3 নম্বর শক্তি স্তরে আছে এই 3টি এবং বাকি আছে 4 এর শক্তি স্তর। তাহলে আমরা কি লিখব? 2 8, 3 নম্বর শক্তি স্তরের টোটাল ইলেকট্রন হচ্ছে এখানে 8টি এবং এখানে 6টি, সুতরাং 14টি। সুতরাং 14 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই ইলেকট্রন বিন্যাসটি করলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর্সেনিক 33। তাহলে আমরা লিখে যাই 1s 2s 2p 3s 3p 4s 3d এবং 4p। তাহলে আমরা যদি এবার যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। কতগুলো হলো আমরা একটু গণি, 4 10 18 20 30, বাকি আছে 3টি ইলেকট্রন। সুতরাং 3টি ইলেকট্রন চলে যাবে এখানে। যদি আবারও আমরা যদি শক্তি স্তরগুলোকে আলাদা করে ফেলি, তাহলে এই হচ্ছে চতুর্থ শক্তি স্তর আর এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হবে এইভাবে, অর্থাৎ শক্তি স্তর আলাদা করে যদি আমরা লিখি তাহলে হবে 2 8, 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 8টি আর 10 18টি, আর চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 2 আর 3 5টি। সুতরাং 2 8 18 5। সুতরাং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমাদের জাস্ট যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে উপশক্তি স্তরগুলোর শক্তির ক্রম। এরপর ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা উপশক্তি স্তরগুলোকে তাদের শক্তির ক্রম অনুসারে লিখব, অর্থাৎ নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি এই ক্রমে লিখব। দেন আমরা উপশক্তি স্তরগুলোকে ইলেকট্রন দ্বারা পূরণ করে ক্রমান্বয়ে তাদের ইলেকট্রন বিন্যাস করে ফেলব।